আজকের রেসিপি সর্ষের শাক। সর্ষের শাক বানানোর জন্য সর্ষের শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে ডাঁটি ছাড়িয়ে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কিছু পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। হ্যাঁ, পেঁয়াজগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি, আর রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আর আদাটাকেও ছাড়িয়ে নিয়েছি। শাকটাকে কেটে টুকরো করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে পেঁয়াজ, রসুন, আদা এবং লঙ্কা দিয়ে দিলাম। এরপর ওটাকে ভালো করে নাড়াতে থাকলাম, নাড়িয়ে পুরো ব্রাউন রং হওয়া পর্যন্ত ভাজলাম। এরপর আমি ওর মধ্যে শাকটাকে দিয়ে দিলাম, আর দিলাম শাকের মধ্যে লবণ। শাকের মধ্যে লবণ দেওয়ার সাথে সাথে শাক থেকে জল বেরিয়ে গেল। এরপর আমি ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এটা হতে হতে তোমাদেরকে আমি বলি, যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো কিন্তু বন্ধুরা। এরপর যখন শাকটা থেকে জলটা মরে গেল, তখন শাকের মধ্যে শাকটাকে নামিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিলাম, দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম। এরপর আমার কড়াইতে তেল গরম করে সামান্য একটু হিং ফোড়ন দিলাম, দিয়ে ওই পেস্টটা ওই কড়াইতে দিয়ে দিলাম। আর দিলাম ওর মধ্যে লবণ, হলুদ এবং সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। মানে যতক্ষণ না কড়ার থেকে তেল ছেড়ে শুকনো শুকনো হয়ে গেল ততক্ষণ আমি ওটাকে নাড়াতে থাকলাম। এবং নাড়াতে যখন কড়া থেকে ওটা উঠে যেতে থাকলো, তখন ওর মধ্যে আমি একটু 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে আবার নাড়ালাম, নাড়িয়ে পুরো বাটারটাকে ওর সাথে মিশিয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার সরষে কা শাক। এই সর্ষের শাক রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে ভীষণ টেস্টি লাগে।